আগরতলা পৌঁছনোর পঞ্চম দিনে আমি আর কুহু সকাল সকাল স্নান সেরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি উদয়পুর মাতাবাড়ি যাবার উদ্দেশ্যে। এখানে আমরা দেখো বাসে উঠে পড়ছি। আসলে বাড়ির সবারই যাবার কথা ছিল, কিন্তু দিদির বাচ্চাদের পরীক্ষা থাকাতে ওরা কেউ যেতে পারেনি। আর এগুলো হচ্ছে দুধারের রাস্তার দৃশ্য। কি সুন্দর চা বাগান দেখো! ত্রিপুরায় কিন্তু প্রচুর চা বাগান রয়েছে, আর জঙ্গল তো রয়েইছে অজস্র। এখন আমরা কিন্তু মাতাবাড়িতে পৌঁছে গেছি। এগুলো নতুন মন্দিরের কিছু কনস্ট্রাকশন হচ্ছে। তো বাস থেকে নেমে আমরা হেঁটে এগিয়ে চলেছি মন্দিরের দিকে। মন্দির সংলগ্ন এই প্যাড়া ভাণ্ডার থেকে আমরা পুজোর সমস্ত উপকরণ নিয়ে নিয়েছিলাম। এই জাগ্রত ত্রিপুরেশ্বরী মন্দিরে যখনই পুজো দিতে আসি, আমরা কিন্তু আগের দিন সংযম করে নির্জলা উপোস থেকে তবেই পুজো দিতে আসি। আর আমি এখান থেকে প্রচুর প্যাড়া নিয়েছিলাম, কারণ মায়ের মন্দিরের এই প্যাড়া ভীষণ সুস্বাদু হয় খেতে। তো মায়ের জন্য আমি শাড়ি, শাঁখাপলা, আলতা, সিঁদুর, ধূপকাঠি, মোমবাতি সব নিয়ে নিয়েছি। আর আমরা যেদিন পুজো দিতে গেছিলাম না, প্রচণ্ড কড়া রোদ ছিল, সেরকম গরম, আর ছিল লম্বা লাইন। তোমাদের অতটা হয়তো দেখাতে পারিনি, অনেক দূর থেকে লাইন দিয়ে আমরা পুজো দিতে গেছিলাম। আর এগুলো হচ্ছে বলির জন্য রাখা ছাগ শিশু। জানি না এখানকার বলি প্রথাটা কবে বন্ধ হবে, তবে আমার না এই জিনিসটা দেখে খুব খারাপ লাগে। আমি কিন্তু এখন চলে এসেছি গর্ভগৃহে, মন্দিরের একদম কাছে। পুরোহিত মশাইকে ডালা দিয়ে দিয়েছি পুজোর জন্য। তো খুব সুন্দর করে আমি আর কুহু সেদিন পুজোটা দিয়েছিলাম। আর এটা হচ্ছে মায়ের দর্শনের জায়গা। মারাত্মক ভিড় ছিল, কিছুটা দেখে বুঝতে পারছো। আর সেভাবে আমি ভিডিও করতে পারিনি ওখানে। তো এই মন্দিরের একটুখানি ইতিহাস তোমাদের বলে রাখি। 1501 সালে মহারাজা ধন্যমাণিক্য এই মন্দির স্থাপন করেছিলেন। ত্রিপুরার ভীষণ জাগ্রত কালী মন্দির এটা, সতীপীঠ বা 51 পীঠের একটা। তো আমি এখানে মোম আর ধূপকাঠি জ্বালিয়ে দিচ্ছি। পুজো হয়ে গেছে। আর এগুলো দেখো মন্দির সংলগ্ন এরকম অনেক স্টল রয়েছে, যেখানে ঠাকুরের ছবি, পুজোর উপকরণ, তাছাড়া গৃহস্থালির অনেক জিনিসপত্র তোমরা পেয়ে যাবে। আর এখানে আমি যাচ্ছি এখন কল্যাণ সাগরে। মন্দির সংলগ্ন যে খুব বিখ্যাত কল্যাণ সাগর রয়েছে, সেখানে কচ্ছপদের বিস্কিট খাওয়াতে। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের কচ্ছপগুলো। দেখো, এখানে অনেক বড় বড় কচ্ছপ আর মাছ রয়েছে। আর এই মাছগুলো বা কচ্ছপকে কিন্তু ধরার কোনো অধিকার সাধারণ মানুষের নেই, এদের শুধু খাবার দেওয়া যায়। তো যাই হোক, এই যে দেখো কি সুন্দর বিস্কিট খাচ্ছিল কচ্ছপগুলো। যাই হোক, তারপরে ওখান থেকে বেরিয়ে নিরামিষ খাওয়া দাওয়া করে আমি আর কুহু বাড়ি চলে এসেছি।